গ্রামের পাশেই এক ঘন জঙ্গল ছিল। সেই জঙ্গলে ছিল এক গরু। গরুটি জঙ্গলেই একটি ঘরে থাকতো। একদিন সেই গরুটি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘাস খাচ্ছিল। রোজ রোজ একই ঘাস খেতে আর ভাল লাগে না। আমারও খড়িভুসি খেতে ইচ্ছে হয়, কিন্তু এখানে তা কোথায় পাবো? খড়িভুসি তো লোকালয়ে পাওয়া যায়, আর লোকালয়ে গেলে তো আমাকে বেঁধে ফেলবে। এই মানুষের জন্য কোথাও শান্তি নেই। এভাবেই ঘাস খেয়ে কাটাতে হবে আমায়। এখন তো এই জঙ্গলেও শান্তি নেই। এই মানুষরা এখন জঙ্গল কেটে ফেলছে। অন্য কোথাও ঘর বাঁধতে হবে, সেখানেই ঘাসটুকু জোটে কিনা কে জানে। সেদিকে এক গাছে বাস করত এক টুনটুনি। তার দুই ছানা। ছানাদের খিদে পেয়েছে। তারপর ছানারা বলল, মা, ও মা, আমার অনেক খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দাও না। হ্যাঁ মা, আমারও অনেক খিদে পেয়েছে, আমাকেও খেতে দাও। বাবারে, আমি তো এখনো খাবার আনতে যাইনি, দাঁড়া, আমি এখনই তোদের জন্য খাবার নিয়ে আসি। তোরা কিন্তু কোথাও যাসনি, এখানেই বসে থাকবি, আমি যাব আর আসব। ঠিক আছে মা। এরপরে টুনটুনি তাদের জন্য খাবারের খোঁজে বেরিয়ে পড়ে। কিছুক্ষণ পার হবার পর, হ্যাঁ রে, মা তো এখনো আসছে না। হ্যাঁ, আজকে তো দেরি হয়ে গেল অনেক, চল একটু সামনে গিয়ে দেখি। না, মা কি বলেছে শুনিসনি? আরে, আমরা তো মাকেই খুঁজতে যাচ্ছি, আর আমরা বেশি দূর যাব না। চল চল, তুই আমার সাথে। ঠিক আছে, চলো তাহলে। তারপরে তারা দুজন তাদের মাকে খুঁজতে উড়াল দেয়। অনেক খোঁজার পরও তারা তাদের মাকে খুঁজে পাচ্ছিল না। আর তারা ক্লান্ত হয়ে সেই গরুর ঘরের পাশে এসে বসে। হ্যাঁ রে, কোথাও তো মাকে পেলাম না, মা কোথায় গেল? হ্যাঁ রে, এখন মাকে কোথায় খুঁজবো? সেই মা কখন খাবার আনতে গিয়ে কোথায় গায়েব হয়ে গেল, এখনো খুঁজে পাচ্ছি না। এদিকে তো আমার খুব জল তৃষ্ণা পেয়েছে। তারপরে তারা জল খুঁজতে খুঁজতে সে গরুর ঘরে গিয়ে পৌঁছায়। কিন্তু হঠাৎ ঝড়ের বাতাস এসে ঘরের দরজা বন্ধ হয়ে যায়। এ কি রে, ঘরের দরজা তো বন্ধ হয়ে গেল। হ্যাঁ, এখন আমরা যাব কি করে? মা যদি এসে আমাদের না দেখে, তাহলে তো আজকে আমাদের আস্ত রাখবে না। এই বলে তারা দুজনে ডাকাডাকি শুরু করে। আর বাইরে গরু তাদের ডাকাডাকি শব্দ শুনতে পায়। এ কি, এই আওয়াজটা কোথা থেকে আসছে? মনে তো হচ্ছে আমার ঘর থেকেই আসছে। শব্দটা তো কোনো টুনির ছানার। আমার ঘরে তারা কি করে প্রবেশ করলো? যাই তো, গিয়ে দেখে আসি ঘটনাটা কি। তারপর গরু তার ঘরে প্রবেশ করে। ঘরে ঢুকে দেখে দুটি টুনটুনির ছানা। গরু কাকি, গরু কাকি, আমরা একটু এখানে জলপান করতে আসছিলাম, এখন এখানে আটকা পড়ে গিয়েছি, দয়া করে আমাদের বের করে আমাদের সহায়তা করুন। তোদের মা কোথায়? তোদের একা রেখে কোথায় গিয়েছে? আমাদের মা আমাদের জন্য খাবার আনতে লোকালয়ে গিয়েছে, আর আসতে দেরি হয়েছিল বলে আমরা খুঁজতে বেরিয়েছিলাম, আর এখানে এসে আমরা আটকা পড়ে যাই। হ্যাঁ, তোদেরই ভাগ্য, তোরা চাইলেই লোকালয়ে ঘুরতে পারিস, কেউ তোদের কিচ্ছু বলার নেই। আর যদি কেউ কিচ্ছু বলে তাহলে উড়ে যেতে পারিস, তোদের ধরতেও পারে না, আর আমি গেলে বেঁধে রাখে। তখন গরু মনে মনে ভাবে, আমার মাথায় একটি বুদ্ধি এসেছে। টুনটুনি তো খুব সহজেই লোকালয়ে যেতে পারে, আর কেউ তাদের ধরে না। এই তো সুযোগ। টুনটুনির চোয়াল খুবই ধারালো হয়। আমি যদি এদের আটকিয়ে রেখে টুনটুনির মাধ্যমে আমার খাবারের ব্যবস্থা করি, তাহলে কেমন হয়? না, আমার বুদ্ধি। কে বলেছে গরুর বুদ্ধি নেই? ও গরু কাকি, ও গরু কাকি, কি ভাবছো? আমি ভাবছি, তোদের যদি এখন ছেড়ে দেই, তাহলে যদি তোরা আবার বিপদে পড়িস, তাহলে কি হবে? তখন আবার তোদের কে বাঁচাবে? না না কাকি, আমরা এখন সোজা বাড়ি যাব, আমরা আর কোথাও যাব না।
না, তাও আমি ছাড়তে পারবো না। তোরা বরং এখানেই থাক, তোদের মা আসলে তার হাতে বরং তোদের দিয়ে দিব। কিন্তু ঠিকই তো বলেছে, আমরা বরং থাকি, মা আসলে আমাদের নিয়ে যাবে, এটাই ভালো হয়। তারপর গরু হাসতে হাসতে সেখান থেকে বেরিয়ে যায়। কিছুক্ষণ পরে টুনটুনি খুঁজতে খুঁজতে গরুর কাছে আসে। তারপরে বলে, আচ্ছা, তুমি কি আমার বাচ্চাদের কোথাও দেখেছো? আরে তোমার বাচ্চা? হ্যাঁ, আমার কাছেই তো। কি বলছো? সত্যি তোমার কাছে আমার বাচ্চা? আর আমি এদিকে খুঁজতে খুঁজতে জঙ্গল তন্ন তন্ন করে ফেলেছি, কিন্তু তোমার কাছে কি করে আসলো? অনেক বড় ভুল করেছে আমার ঘরে এসে, লুকিয়ে লুকিয়ে আমার ঘরে সব খাবার খেয়ে নিয়েছে। কি বলছো? ওরা তো ছোট বাচ্চা। সে আমি জানি না, এখন আমার জন্য খাবার নিয়ে আসো, নয়তো আমি তোমার বাচ্চাদের ছাড়বো না। এ কি বলছো? হ্যাঁ, যা শুনেছো তাই বলেছি। আমার জন্য এখন লোকালয় থেকে খাবার নিয়ে আসবে। যদি না এনে দেই? কেন, তুমি কি তোমার বাচ্চাদের জীবিত দেখতে চাও না? না না, আমার বাচ্চাদের যেন কিছু না হয়, আমি তোমার জন্য এক্ষুনি খাবার নিয়ে আসছি। এই না হলো বুদ্ধিমানের মতো কথা। যাও যাও, তাড়াতাড়ি যাও, অনেক খিদে পেয়েছে, তাড়াতাড়ি খাবার নিয়ে আসো। তারপরে টুনটুনি উড়ে লোকালয়ে যায় আর সেখান থেকে গরুর জন্য খাবার নিয়ে আসে। এই নেও খাবার, এখন আমার বাচ্চাদের ছেড়ে দাও। দাঁড়াও, আগে তো খেতে দাও। তারপর গরু টুনটুনি আনা খাবার খেয়ে নেয়। আহ, অনেক স্বাদ ছিল, বহুদিন পর এত ভালো খাবার খেলাম। তাহলে এখন আমার বাচ্চাদের ছেড়ে দাও। আরে দাঁড়াও দাঁড়াও, এত তাড়া কিসের? সবে তো শুরু। এখন থেকে রোজ আমার জন্য খাবার নিয়ে আসতে হবে, নয়তো তুমি জানো কি হবে। কিন্তু এটা তো কথা ছিল না। আমাকে কি বোকা মনে হয়? আমি এই রোজ রোজ ভালো খাবারের সুযোগ ছেড়ে দিব? তুমি এটা ঠিক করছো না। যদি তোমার বাচ্চাদের ফিরে পেতে চাও, তাহলে আমার কথা শোনা ছাড়া তোমার উপায়ই নেই। আচ্ছা ঠিক আছে, তবে আমার সন্তানদের যেন কিচ্ছু না হয়। তারপর থেকে টুনটুনি গরুর জন্য রোজ খাবার নিয়ে আসতো। এমনই একদিন গরুর জন্য খাবার নিয়ে আসছিল, তখনই শিয়াল মশাই তা দেখে ফেলে। একই টুনটুনি, তুমি গরু খাবার কবে থেকে খাওয়া শুরু করলে? না গো শিয়াল মশাই, এটা আমার জন্য না। তাহলে কার জন্য? তারপর টুনটুনি শিয়ালকে সব ঘটনা খুলে বলে। এটা গরু একদম ঠিক করেনি, এর জন্য ওকে শাস্তি পেতেই হবে। তোমায় একটি বুদ্ধি বলে দিচ্ছি, শোনো। তারপর শিয়াল টুনটুনিকে একটি বুদ্ধি বলে দেয়। তোমাকে অনেক অনেক ধন্যবাদ শিয়াল মশাই। যাও এখন আর গরুকে তার পাপের শাস্তি দিয়ে আসো। সে তো জানে না মায়ের কাছ থেকে সন্তান আলাদা করা কত বড় পাপ। আসি তাহলে। তারপরে টুনটুনি গরুর কাছে যায়। কি রে, আমার খাবার নিয়ে এসেছিস? সাথে আরো একটি সুখবরও নিয়ে এসেছি। আমি আর এভাবে কতদিন খাবার নিয়ে আসবো তোমার কাছে? তার থেকে বরং চলো, তোমায় খাবারের কাছে নিয়ে যাই। মানে সেই লোকালয়? না, এই জঙ্গলেই একটি গুহাতে রয়েছে। আমি সেখান থেকে প্রতিদিন তোমার জন্য খাবার নিয়ে আসি। তাই তাই, তাহলে দ্রুত নিয়ে চলো আমাকে সেখানে। সেখানে তোমাকে নিয়ে গেলে তাহলে আমার বাচ্চাদের ছেড়ে দিবে তো? হ্যাঁ ঠিক আছে, ছেড়ে দেব। তারপর টুনটুনি গরুকে নিয়ে একটি গুহার সামনে যায়। সেখানে গিয়ে টুনটুনি বলে, এই তো সেই গুহা, এটার ভিতরেই রয়েছে খাবার, তুমি এটার ভিতরে চলে যাও। ঠিক আছে, আমি যাচ্ছি ভিতরে। যাও যাও, এটাই তোমার শেষ যাওয়া। এই গুহা থেকে আর কোনোদিনও ফিরে আসবে না। তারপর গরু গুহার মধ্যে প্রবেশ করে আর সেখানে একটি বাঘ দেখতে পায়, কারণ সে গুহাটি বাঘের ছিল। বাঘকে দেখে গরু অবাক হয়ে যায়। এ কি বাঘ মামা, তুমি? বাহ বাহ, আজ তো দেখছি শিকার নিজে থেকেই হেঁটে এসেছে আমার কাছে। আজকে তো ডিজে পার্টি হবে। তুই কাজটা ঠিক করিসনি টুনটুনি। এই বলে বাঘ ঝাঁপিয়ে পড়ে গরুর উপর
এরপর বাঘ গরুটিকে খেয়ে নেয় আর টুনটুনি তার সন্তানদের ফিরে পায়। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দিও, আর সবসময় এরকমের মজার মজার ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিও। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে, আর সে পর্যন্ত ভালো থেকো। বাই বাই।